হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে তৈরি নিরামিষ মোচার চপের রেসিপি। প্রথমে আমি মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা ফেলবো না, জলটা একেবারে ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন একদমই জল না থাকে। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। আর কিভাবে মোচা পরিষ্কার করতে হয় সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আগের ভিডিওতে দেখানো আছে, দেখে নিতে পারেন। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটা বোলের মধ্যে নিয়ে আলুটাকে একটু চটকে নিচ্ছি। আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আরেকবার হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করে নেওয়া আদা, 1 টেবিল চামচ কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কিছুটা বাদাম, এটা শুকনো খোলায় ভেজে নেওয়া বাদামটা একটু গুঁড়ো করে দিয়েছি, ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম গ্রেট করা নারকেল, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ বিট নুন, 1/4 চা চামচ নুন। চাট মশলার মধ্যে নুন দেওয়া আছে, মোচাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আর কিছুটা বিট নুনও দিয়েছি, সেজন্য নুনের পরিমাণটা কম দিলাম। সমস্ত উপকরণগুলো মেখে নিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়োটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আপনি চাইলে এটাকে তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এইভাবেই বানিয়ে দেখাচ্ছি, খুব সহজভাবে এবং খেতেও বেশ ভালো লাগে। এবার কিছুটা করে নিয়ে চপের আকারে গড়ে নেব। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আপনি যদি আমিষভাবে বানাতে চান, এতে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন গ্রেট করে দিয়ে দেবেন, সেটা খেতে বেশ ভালো লাগবে। আমি নিরামিষ বানাচ্ছি, সেজন্য পেঁয়াজ রসুনটা দিলাম না। সব কটাকে চপের আকারে গড়ে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব, সেই জন্য একটা বোল নিয়ে নিলাম। এতে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি, আমি 8 চামচ বেসন নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, 1/2 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। 1 কাপ জল নিয়েছি, জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিছুটা দিয়ে মেখে নিলাম, আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। বেসনটা ফেটাতে ফেটাতে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল। আমি যেহেতু চপগুলো ছাঁকবো একটু বেশি করেই রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখান থেকে গরম তেলটা কিছুটা তুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে আরও ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আমি হাত দিয়ে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি পরে আবারও অল্প একটু জল দিয়েছিলাম, দেখুন ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। পুরো 1 কাপ জল থেকে আমার 1/3 কাপ জল থেকে গেছে। এবার একটা করে চপ নিয়ে বেসনে ডুবিয়ে তেলের উপর দিয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একদিকটা লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি চপগুলো। এভাবে সবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। মোচার চপ তো আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে বানান, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, একেবারে সহজ পদ্ধতিতে, এবং চপটা খেতেও বেশ ভালো লাগে। গরম গরম ভেজে মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। আমার এই একেবারে সহজ পদ্ধতিতে তৈরি চপের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চপগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবার ওপর থেকে কিছুটা বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি নাও দিতে পারেন, তবে আমার যে কোনো ভাজা জিনিসে ওপর থেকে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে, সেই জন্য আমি যে কোনো কিছু ভাজলে ওপর থেকে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই।
আজ এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।